বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউ টান আছে? আছে। কয় আলিফ টান? মাদের নাম? মাদের হরফ কোনটা? পেশের বাম পাশে, পেশের বাম পাশে জজম হলো ওয়াও। বি রাব বিল ফা লাক। এই লাক বলার সময় কি কলকলা করতে হবে? কেন? কারণ কফে জজম হয়েছে, ওয়াকফ করার সময় কফে জজম হয়েছে। আর কলকলা হরফ কয়টি? কে কি? কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কি করে পড়তে হয়? কলকলা করে পড়তে হয়। মাশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। মিন গুন্না হবে? কিসের গুন্না? ইকফা। ইখফা। ইখফার কোন হরফ আসছে? শিন। শিন। ইখফার 15 হরফ থেকে কোনটি চলে এসেছে এখানে? শিন আসছে, এজন্য গুন্না করে পড়তে হবে। শাররি মা খালাক। মা কি টান হবে? কয় আলিফ? মাদের নাম? তবাই। খালাক কি হবে? কলকলা। হ্যাঁ। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গাসিকিন ইযা ওয়াকাব। গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন গুন্না হবে? কিসের গুন্না? ইকফার কোন হরফ? শিন। শার রি গ টান হবে? কয় আলিফ? মাদের নাম? গাসিকিন। এখানে কি গুন্না হবে? হবে না। হবে না। কি হবে? ইজহার। ইজহার। ইজহারে কোন হরফ আসছে? হামজা। হামজা। ইজহারের সর্বমোট হরফ কয়টি? 6টি। কি কি? হামজা আইন বা ওয়াইন খ। জি, এই 6 হরফ থেকে এখানে হামজা চলে আসছে, এজন্য কফটাকে স্পষ্ট করে পড়তে হবে। গাসিকিন। কফের তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। গাসিকিন ইযা। গাসিকিন ইযা। কেউ যদি গুন্না করে গাসিকিন ইযা, ভুল হবে না? হ্যাঁ হ্যাঁ। গাসিকিন ইযা ওয়াকাব। গাসিকিন ইযা ওয়াকাব। হ্যাঁ, আগের মতোই ওয়াকাব কলকলা। আচ্ছা। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া মিন গুন্না হবে? হবে। কিসের গুন্না? ইকফা। শাররিন গুন্না হবে? যদি হয় এটা কিসের গুন্না? ওয়াজিব গুন্না। কেন? নুনের উপর তাসদীদ। নুনের হরকতের বামে নুনে তাসদিদ আসছে, বাস এই জন্য ওয়াজিব গুন্না। না ফা। ফা কয় আলিফ টান? মাদের নাম? সা কয় আলিফ টান? মাদের নাম? তবাই। হ্যাঁ। ফিল উকাদ এখানে কলকলা। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 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 ওয়া মিন গুন্না হবে? কিসের গুন্না? ইকফা। শাররি হাসিদিন কি হবে এখানে? ইজহার। ইজহার। গুন্না হবে নাকি হবে না? গুন্না হবে না। হবে না। ইজহারের কোন হরফ? হামজা। 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 তানবিনের পরে হামজা আলিফ। আলিফ মানে হামজা। কেন? আলিফে যখন জবরজের পেশ জজম হয়ে ওই আলিফের নাম হয়ে যায় কি? হামজা।
তো ইজহারের হরফ কয়টি? ছয়টি। কি কি? এই 6 হরফ থেকে হামজা চলে এসছে, এই জন্য দালের তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, হাসিদিন ইজা হাসাদ। চলো আমরা একটু অনুবাদ করি। কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ পাক বলতেছেন কুল, হে নবী আপনি বলুন। যত জায়গায় কুল শব্দ আসবে, ওয়ালাইকুম আসসালাম, যত জায়গায় কুল শব্দ আসবে, কুল শব্দ মানে বলা। কুল শব্দ মানে কি? বলা। মানে এটা আদেশসূচক একটা শব্দ। কুল মানে বলো বা বলুন, ঠিক আছে? এজন্য আপনারা অনেক জায়গায় এই কাফ লাম পেশ কুলটা দেখতে পাবেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হ্যাঁ, এরকম কুল যত জায়গায় শব্দ আছে এটার অর্থ হলো আপনি বলুন, আপনি বলুন। এখন এখানে আরেকটা বিষয় আমি বুঝাচ্ছি। এই শব্দের অর্থ হলো বলা। এই শব্দের অর্থ কি? বলা মানে আপনি বলুন। শব্দের অর্থ কি? বলুন। এটা হলো কুল। এটা নোক্তাওয়ালা কফ, এটা নোক্তা ছাড়া কাফ। এটা চাপ দিয়ে পড়তে হয়, এটা চাপ ছাড়া পড়তে হয়। এবার দেখেন, একটা লোক মানে চাপ দিয়ে বলতে পারে না, সে মানে শিখে নাই, কুল বলতে পারে না, সবসময় বলে কুল। তাহলে অর্থ কি হয়? এটার অর্থ হলো বলা মানে আপনি বলুন, আর এটার অর্থ হলো আপনি খান, আপনি খান, আপনি খাওয়া দাওয়া করেন। কুল, খান, ঠিক আছে? আদেশ, এটাও আদেশসূচক শব্দ, যেটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় আমর, ঠিক আছে? আদেশসূচক শব্দ। তো কুল মানে বলা, আর কুল মানে কি? খাওয়া। চিন্তা করছেন কত বড় ডিফারেন্স? হ্যাঁ, কুল আপনি বলুন, আর কুল মানে খাওয়া। তাহলে বর্ণের উচ্চারণ শেখা দরকার আছে না? হ্যাঁ, মানে কেমন প্রয়োজন হলে চিন্তা করেন। কেউ যদি কফের উচ্চারণটা ঠিক কিরকম হবে, চাপ দিয়ে কেউ যদি বলতে না পারে, এইভাবে যদি উচ্চারণ করে, যেমন আমরা পড়ি কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে যদি কেউ ছোট কাপ উচ্চারণ করে কুল আউ, কুল বললো, তাহলে অর্থ চেঞ্জ। কুল মানে বলা, কুল মানে খাওয়া, বাস। তো এটা একটু বোঝানোর দরকার ছিল যে মানে উচ্চারণের কারণে যে অর্থের পরিবর্তন ঘটে, এটা অন্যতম একটা উদাহরণ। এরকম আরো ভুরি ভুরি উদাহরণ আছে। যাই হোক, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন যে আউযু বিরাব্বিল ফালাক, আমি সকালের প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। সকালের, প্রভাতের প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। মিন শাররি মা খালাক, উনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন সেটা সমাগত হয়, মানে আসে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গ্রন্থিতে ফুৎকার দানকারী মহিলার অনিষ্ট থেকে। গ্রন্থিত ফুৎকার দানকারী মহিলা মানে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা জাদু করেছিল। যেই মহিলাটা জাদুটা এইভাবে করেছিল যে একটা, ওই যে আমি আগে বলেছিলাম যে একটা গিট্টা দিত, গিট্টুকেই গ্রন্থি বলা হয়। তো এটার মধ্যে ফু দিয়ে জাদু করতো। তো এটাই বলা হয়েছে যে গ্রন্থিতে ফুৎকার দানকারী মহিলার অনিষ্ট থেকে, ঠিক আছে, আমি আশ্রয় চাচ্ছি। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং ওই হিংসুকের কাছ থেকে বা ওই হিংসুক থেকে আমি আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। ওই হিংসুকের কাছ থেকে বা ওই হিংসুকের পক্ষ থেকে বা ওই হিংসুক থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি যখন সে হিংসা করে। তো একটা হাদিসও আছে যে হিংসুকের আমল ঠিক ওইভাবে বরবাদ হয় বা ওইভাবে নষ্ট হয় যেমন আগুন তার খড়ি বা লাকড়ি যেটাই বলি না কেন, আগুন যেভাবে খড়িকে পুড়িয়ে দেয়, লাকড়িকে পুড়িয়ে দেয়, ঠিক একজন হিংসুক যখন সে আমল করে, তার যত আমলই থাকুক তার সবগুলো আমল ধ্বংস হয়ে যায় এইভাবে পুড়ে যাওয়ার মতো। হ্যাঁ, ঠিক খড়ি যেরকম আগুনে পুড়ে যায়, আগুন দিলে শুকনা খড়িগুলো পুড়ে যায়, যখন কোনো হিংসুক হিংসা করে কারোর জন্য বা কারো ক্ষেত্রে হিংসা করে, তখন তার আমলগুলো ঠিক ওইভাবে পোড়ার মতো হয়ে ধ্বংস হয়ে যায়। এজন্য হিংসা মানুষের যতগুলো মানে ভিতরগত রোগ আছে, অন্তরের রোগ আছে,
অনেক বড় একটা রোগের নাম হলো হিংসা। অনেক বড় রোগের নাম হলো হিংসা। সাধারণত মানুষের যেই শরীর যেমন অসুস্থ হয়, মানুষের যেমন জ্বর হয়, মাথা ব্যথা হয়, তারপরে আরও বিভিন্ন রকমের ক্যান্সার হয়, চোখের সমস্যা হয়, ঠিক আছে, ডায়াবেটিস হয়, এরকম যত ধরনের শারীরিক অসুস্থতা আছে, তো শারীরিক অসুস্থতার মধ্যে আরেকটা অন্যতম সবচেয়ে বড় অসুস্থতা যেটা, সেটা হলো মানসিক অসুস্থতা। মানুষের অন্তর যখন অসুস্থ হয়, মানুষের অন্তর কিভাবে অনিষ্ট হয়, মানুষের অন্তর কিভাবে নষ্ট হয়, মানুষের অন্তরের কি কি রোগ আছে আমরা সেগুলো জানি না। অনেকগুলো রোগ আছে, অন্তরের রোগ, অন্তরের ব্যাধি। মানুষের শরীরের চিকিৎসার জন্য যেভাবে ডাক্তারের কাছে যেতে হয়, অন্তরের চিকিৎসার জন্যও ডাক্তার রয়েছে, এই ডাক্তারদের কাছে যেতে হয়, ঠিক আছে। শরীরের চিকিৎসার জন্য যেমন মেডিসিন গ্রহণ করতে হয়, ওষুধ গ্রহণ করতে হয়, মানুষের অন্তরের চিকিৎসার জন্য মেডিসিন গ্রহণ করতে হয়, ওষুধ গ্রহণ করতে হয়, অন্যথায় অন্তরের রোগগুলো ভালো হয় না। অন্তরের কি কি রোগ আছে? অন্তরের অনেকগুলো রোগের মধ্যে একটা অন্যতম রোগ হলো হিংসা। হিংসা অনেক মানুষের মধ্যে আছে, হিংসা, গীবত, পরনিন্দা, ঠিক আছে, এগুলো সব হলো অন্তরের রোগ। এই অন্তরের রোগগুলো সারাইতে হবে, চিকিৎসা করাইতে হবে। যে আমার মধ্যে আমি অন্যের ভালো দেখলে আমার খারাপ লাগে কিনা, যদি মনে হয় যে না আরেকজনের ভালো দেখলে আমার ভিতরে তো খারাপ লাগে, আমি সহ্য করতে পারি না, বুঝতে হবে যে আমার অন্তরে রোগ হয়েছে, আমি এই রোগে আক্রান্ত। আমি অন্যের অগোচরে, অন্যের অনুপস্থিতিতে আমি তার দোষ চর্চা করতেছি কিনা। যদি দেখি যে হ্যাঁ আমার কাছে কেউ উপস্থিত নাই, তার দোষ চর্চা করতে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং সেটা আমি প্রতিনিয়ত করি, এটা আমার জন্য খুব আনন্দের একটা বিষয়, আরেকজনের দোষ বলে বেড়ানো, ঠিক আছে, বুঝতে হবে যে আমি অন্তরের রোগে আক্রান্ত, ঠিক আছে, এই রোগটাকে আমার সারাইতে হবে, ঠিক আছে।